আমরা অনেকগুলো করছিলাম, ঠিক আছে? কয়টা করছি দেখো তোমরা 2.2 সিম্পল দেবো কি 2.2 এটা কনসেপ্ট কি তো ডট দ্যাট তো দ্যাট না তো ডট আর আরেকটা হচ্ছে এই 2.2 এর অর্থ হচ্ছে এত ডট ডট তেও, যেমন কি এটা তো আমরা পাইছো সবগুলো পাইছো বিজেদের মানে কিছু করা হচ্ছে এগুলো কি পাইছো তোমরা? তোমরা যারা ইরেগুলার এরা তো এটা আগে মাথায় জানো। তুমি সিরিয়াস আমি এখন তোমার যদি ঘনে ঘনে পড়ালেখার কথা মনে পড়ে তাহলে তো শুনো এই মানে ঘনে ঘনে বুঝো মাঝে মধ্যে যদি পড়ালেখার কথা মনে পড়ে হবে না, সবসময় পড়ালেখা করতে হবে। আমি বলতেছি ফাইদো এগুলো ইনজিন হ্যাঁ ব্যাচগুলো ইনজিন না ব্যাচগুলো আনতে হবে আসলে ওই বেঞ্চের অবস্থা তো ওই মানে অপরিষ্কার অপরিষ্কারটা তো পরিষ্কার করে নিয়ে যাবে, সমস্যা না। বাট এটা কি ওটা তো দেখাইছে কি না এটা তো করে কেন সেটা না কলেজে যত কমপ্লিট হয়ে যাচ্ছে না ক্লাস না করতে না আরো মূল দরকার সালাম নাই সাথে তার হয়ে যাবে আরো মূল গায় আসলে সাথে দিয়ে দিন আজি আচ্ছা এই কোনে তো আমার কাম করে আরো মূল দেখবে আগে গেল সে কাজ না করে কিন্তু ধন্যবাদ দিয়ে দেন। হ্যাঁ স্যার দিয়ে দেন সাথে দেন স্যার ডিজাইন স্যার এবার আর একটা বিষয় হচ্ছে কি ওটা তো মানে ওর ও এখানে যতটুকু আমার কাছে ওর জায়গা যতটুকু তোমার জায়গা ততটুকু তুমি তার কাছে স্পেশাল কেন বানাচ্ছ? তুমি যে তোমার নিজের ক্ষতি করতে তুমি তো সেটা বুঝতেছ না, তুমি বরং ওরে আমার খুব প্রিয় বানিয়ে দিচ্ছ। আমি বলছি তুমিও তো আমার প্রিয়, কথা কি বুঝে গেছে নাকি? এই যে আমরা আমাদের নিজেদের পজিশনগুলো নিজেরাই কিন্তু নষ্ট করি না। এখানে হয়তো বলতে পারো এটা তো আমরা তাহলে তো মক করছি, মক মানে কি? মক মানে টিটকারি করা। জি স্যার আসলে এই মক না, এটা কিন্তু তোমার একসময় হ্যাবিট হয়ে যাবে। তুমি হয়তো মক করছো এই কথা, এখন আমি এত সিরিয়াস কথা বলার কারণে এখন বলতে আমি এটা মক করছি, কিন্তু আগে কিন্তু তুমি মক করো না। মক করলে তো খুব 100% মক না, তার ভিতরে 20% এর সত্যতা আছে, মানে হাতে কাজ কম করে না স্যার, ঠিক আছে না? সত্যি জানা তো মকই হচ্ছে কলেজে দেখুন এর আগে দেখি তারপরে এটা সিঙ্গেল বেশি কিছু কাজ না, সিঙ্গেল দেখি তো সিঙ্গেল সেটা তো আমি সিঙ্গেল শুনো আমি বলি টিচারের হাতে মানে টিচারদের হাতে একটা সিঙ্গেল খাওয়া যে তুমি 100% মিস করবে যে মানে তো তোমার যে ওয়েস্টিনি হাসার হচ্ছে খাওয়ালে এত ভালো লাগতো নিজের টাকা দিয়ে মাংস খাইলে এত মজা লাগতো না, টিচার হাতে একটা সিঙ্গারা খেয়েছি আমার স্মৃতিতে আছে, এই জিনিসটা তোমাকে এতটা সুখ দিবে। মাস্টার গা বাজে আর মুদি মুদি কলেজে সিঙ্গারা খাইছি নি আমি তো বলতে বলি না আমি তো এটা আমার পাশে আমি তো দিলাম না মাস্টার নিয়ে বানাইছে মাস্টার নিয়ে মাস্টার বানাইছে কথা কি বুঝাই দিই? যাই হোক এগুলো কিন্তু স্মৃতিতে থাকবে। আর সবাই চেষ্টা করবে আমাদের টিচারদের আশেপাশে কলেজ টিচার বা ইউনিভার্সিটি গুলোদের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলোই জীবনের স্মৃতি হয়ে থাকবে। তারও থাকে এখন একটু জান তারপরও তুমি এই কথা বলার কারণে তুমি তারা তুমি করে দিতে যেতে বেটার, তোমার চেষ্টা আছে তুমি পারতে পারো, একসময় হয়ে যাবে। মানে যা চাই তা পাই কিন্তু এই খেয়াল রাখবা তুমি যা চাইবা। আমি তোমাদেরকে একটা কথা বলি, সফলতার কথা কিন্তু মানুষকে প্রকাশ করলে এটা হয় না পরে। তারপর আমি তোমাদের এনকারেজমেন্টের জন্য একটা কথা বলতে চাই, আমি ঢাকা বিশ্ব আমাদের আমি যে সময় আছি কিন্তু এইটার পরীক্ষা দিতে এই সময় মানে অনার্স পড়া মানেটা হচ্ছে যে অর্ডার নোয়াখালী কলেজে দিলে অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিলে অনার্স আমার এই দুটো লেভেল কাছে আমরা পাই আর এর থাকার লাগবে কোনো হোস্টেলে টিএস মানে আমাদেরকে আশপাশ এই শিক্ষা দিতে, মানে আমাদের আশপাশে যারা শিক্ষিত ছিল এরা এই ধরনের ধারণা, আর ওরা হয়তো দেখা যাচ্ছে সর্বোচ্চ মূল্য করে ডিগ্রি দিচ্ছে, ওরা তো এই টিচিং এ দিবে। তো ওই পরিবেশের ভিতরে থাকি আমাদের মনের ভিতরে বড় স্বপ্ন জাগে নেই যে আমরা ঢাকা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ব, ইচ্ছা করলে পড়তে পারতাম, কারণ আমরা তখনকার সময় আমাদের সময় পুরো কোম্পানিগত দুইজনে ক্লাস পেয়েছি 2008 সালে, দুইজন নাকি 6 জন, সরি
কথা বুঝতে গেছে নাকি? তো আমি 4.65 পেয়েছিলাম। তো আমাদের A+ এবং 4.9 সবাই দিছে, সম্বর্ধনা দিছে উপজেলা থেকে। কথা বুঝে গেছে? তো ওই সময় 4.9 পদক ছিল। জি। এটা বুঝতে হবে। সময় 4.9 না ওই সময় 4. এখন তোমার A+ এর সামনে। তো এখন বিষয়টা কারণ হচ্ছে কি? কারণ তোমরা এখন যে প্রযুক্তির যে সহায়তা পাচ্ছ, এই সহায়তা আমরা তো কল্পনা করতে পারি না। আমরা ওই সময় আমাদের সময় আমরা হাই স্কুল লাইফে সর্বোচ্চ তার কাছে মনে হচ্ছে বাটন ফোন ছিল। একটা শব্দ একটা ইয়ে ছাড়া, ডিকশনারি ছাড়া সে শব্দটাকে শিখতেই পারবে না। আর টিচারদেরও মানটাও অত ভালো ছিল না। কথা কি বুঝে গেছে নাকি? তো আমার মানে ওই সময় আমার স্বপ্নও ছিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইন্টারে পড়ার পরে তো আর সম্ভব না, কারণ আমি 4.6 ইন্টারে পড়ছি এখানে। অত বেশি হাই মিশন ছিল না। আশপাশ থেকে পাইনি তো এনকারেজমেন্ট পাইনি। তো মনের ভিতরে এক খুব সহজ আসলে আমার সার্টিফিকেট বা আমার কোন একটা জিনিসের ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা লাগানো, এটা কি সম্ভব? হয়ে গেছে সম্ভব। কারণ জানো মাস্টার্স আমি যে বছর ভর্তি হয়েছি ওই বছর ঢাকা কলেজকে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে নিয়ে গেছে। পুরো জানো 7টা কলেজ ঢাকা ইউনিভার্সিটি। এটা আমাদের বছরের প্রথম বছর। তো মাস্টার্সের পরীক্ষা আমাদের ইয়ের উপর লেখা আছে, একটা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ড উপর লেখা আছে ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরিপূর্ণ তৃপ্তি না পাইলে আল্লাহ কি আমার মনে খায়েশটা একটু পূর্ণ রাখছে না। আমার আশা ছিল এটা। এখন আমি কিন্তু মানে এই সার্টিফিকেটের মান যেটা একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা দুটো একই সেম। হয়তোবা আমি সরাসরি ওইখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হই, আর মাস্টার্সে তো অ্যাডমিশন টেস্ট এগুলো নরমাল হয়। পোস্ট গ্রাজুয়েশনটা এগুলা মানে নরমালি হয়। এরা প্রত্যেক ইউনিভার্সিটি কিছু সান্ধ্যকালীন মানে সেটা ইভিনিং শিফটে কিছু স্টুডেন্ট ভর্তি করে অতিরিক্ত। আমি কি মাস্টার্স কি ঢাকা কলেজে দিচ্ছি। তো মানে এমনিতে মাস্টার্স করা যায়, মাস্টার্স জন্য আবেদন করে অনার্সের রেজাল্টটা চায় আবেদন করলে মাস্টার ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে ফেলে, তুমি মাস্টার্স করতে পারবে। তো বিষয়টা হচ্ছে এই যে আমি কিন্তু মানে আল্লাহর কাছে অসংখ্য মানে মানে কৃতজ্ঞ যে আমার কোন একটা সার্টিফিকেট কিন্তু ইউনিভার্সিটি অফ ঢাকা আছে। এই জিনিসটা কিন্তু তোমরা বলতে পারো এত সিরিয়াসলি নিচ্ছ না। আমি এই জিনিসটা এত সিরিয়াসলি নিচ্ছি এই জন্য, আমি যে সময় ঢাকা ইউনিভার্সিটির বিষয়টা মানে স্বপ্ন দেখছি আমার সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটি, তখন স্বপ্ন দেখাটা আমার জন্য স্বাভাবিক ছিল না। মানে আমি এমন একটা পরিবেশে বাড়ি উঠছি, কি দরকার মানে ইদ্রিসের দরকারটা কি? নিয়ে হইলো তো হইছে অনার্স তো অনার্স, তারপর ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা নোয়াখালী কলেজ আসলে দেখো বেগুনটা এক জায়গা পুরো সার্টিফিকেট আইলো, মানে এরকম একটা দেওয়ার ধারণা। তাই আমার কিন্তু কেমন জানি ওই যে অবলা মনের অথবা সরল মনের ছাওয়াটা আলাদা কিছু পূর্ণ করে দিতে, মানে ওইটা ওইখানে ভর্তি হওয়ার জন্য ওই পড়ালেখা কিন্তু আমি অত সিরিয়াসলি করিনি। কথা না জানি পরে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করতে হয় আর কি ঢাকা কলেজে মাস্টার জন্য অ্যাপ্লাই করছি ঢাকা কলেজে। তো পরবর্তীতে ওই বছরই এই সরকার সিদ্ধান্ত নিতে আমাদের 7টা কলেজ ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে নেবে, মানে এই 7টা কলেজের পরীক্ষা থেকে শুরু করে সবকিছু ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোল করবে। আমরা এটার ভিতরে পড়ছি, এখনো আছে কিন্তু অ্যাফিলিয়েটেড কলেজ বলুনি, একীভুক্ত কলেজ বলে আর কি, অধিভুক্ত ঢাকা কলেজ, তোমার ইডেন কলেজ, এরপর হচ্ছে ঢাকার ভিতরে কলেজগুলো পৃথিবী কলেজ আছে, হ্যাঁ সরোয়ার্দী কলেজ আছে, এগুলো 7টা কলেজকে মানে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে নিয়ে গেছে। ওদের পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি টিচাররাই। তো আমি আসলে তোমাদের এই যে সম্মাননা করে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ যা চায় সেখানে যদি কৃপণতা না থাকে, সেখানে যদি ভণ্ডামি মানে কপটতা না থাকে, আলাদা সেটা দেয় একবার পরে কথা কিন্তু দেখেছেন কি এই জন্য চাইতে হবে, স্বপ্ন দেখতে হবে বড়। তুমি সূর্য চাইলে তুমি কি পাবে, মানে সূর্য যদি চাও তাহলে তুমি কমপক্ষে পৃথিবীটা পাবে, পৃথিবী চাইলে তুমি চাঁদ পাবে। আর তুমি যত চাইবে তত ছোট, মানুষ কিন্তু তার আকাঙ্ক্ষার শতভাগ পায় না, একটু কম পায় না। তো তুমি চাই আসার সময় বেশি করে চাও, তাহলে পাইলেও সেটা বেশির কমও বেশি, বেশির কম বেশি না। তুমি চাইতে যদি কম চাও
যদি ইন্টারের পরে আমি এই স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবো, চাকরি টাকরি করবো বা সিবিটিভি চলে যাবো, তাহলে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে, কেন তোমার কি সাত জায়গায় তুমি বিসিএস করার জন্য, বিসিএস আর খেয়াল রাখবে, বিসিএস সবসময় মিডল ক্লাসের স্টুডেন্ট গুলা, মানে অর্থনৈতিকভাবে যারা মধ্যম শ্রেণী ওরা, এবং পড়ালেখায় যারা মনে করো একটু মিডল টাইপের, একদম খুব ব্রিলিয়ান্ট না, মিডল টাইপের স্টুডেন্ট কিন্তু বিসিএস করার হয় বেশি। তবে সেখানে একটা জিনিস থাকে, 14 বছর পড়তে হবে বেশি। কথা বুঝছো তো? বিসিএস করার হলে তুমি কি করো? তুমি সরকারি মনে করো ইউনো, পুরো কোম্পানি গঞ্জের প্রধান কে? ইউনো। ঠিক আছে, একজন মানুষ আমেরিকা থেকে কোটি কোটি টাকা ইনকাম করে আসছে, ইউনোর সামনে কথা বলতে পারবে? হয়তো ইউনোর বেতন কত বেশি না, প্রত্যেক মাসে না, সেটা আস্তে আস্তে বাড়ে আর কি। যেমন সে যদি নবম স্কেলে যদি হয়, অষ্টম স্কেলে গেলে তার বেতন কত হবে? সবকিছু মিলাই বায়োডাটা বায়োডাটা মিলাই সবকিছু মিলাই 65-60 মতো হয় আর কি। ঠিক আছে, প্রথমে তো 30,000 না করে দিয়ে এটা বেসিক মূল বেতন, এরপর আবার হাউস রেট আছে, তার বেসিকের অর্ধেক। হ্যাঁ ঠিক আছে, বলতে পারতো এই মানে অষ্টম গ্রেডে আর কি প্রথম 32,000, তো 32,000 এর অর্ধেক হইছে বাসা ভাড়া, তাহলে 16 3 16 48 হয়ে গেছে না? এরপর আবার ওদের ওই যে ইয়া আছে, খাওয়া মেডিকেল আছে, ঠিক আছে, এরপর হচ্ছে টিফিন আছে, এরপর ছেলে মেয়ে থাকলে ওদের পড়ালেখার ভাতা আছে, সবকিছু মিলেই উৎসব ভাতা, উৎসব ভাতা অনেক কিছু আছে। এই মনে করো যে আবার যে বৈশাখী ভাতা আছে না? উৎসব ভাতা মানে ঈদ বৈশাখী গুলো। তো এখন দেখো বলতেছি সে লোকটা মাসে কত টাকা ইনকাম করে? 65,000 টাকা। অনলি তো বেসিক। হ্যাঁ অ্যাডভান্স করে না, আমি বলি না, না তুমি লিগাল গুজরাটের কথা বলতেছো, গুজরাট বাদ, গুজরাট সবাই খায় না। এই 65,000 টাকা ইনকাম করে, আর একজন মানুষ আমেরিকা থেকে সে প্রত্যেক মাসে ইনকাম করে 6 লক্ষ টাকা, করে না? আমাদের প্রিন্সিপালের ছেলে একটা আমেরিকা থাকে, সে ওদের সে ট্রেনের কাউন্টারে, টিকিট কাউন্টার আর কি, টিকিট কাউন্টার মানে হচ্ছে ওদের অনলাইনে হয় সব বুকিং দেয় আর কি। সে প্রত্যেক মাসে 3.5 লাখ টাকা করে বেতন পায় বাংলাদেশি টাকা। সে কি করে? শুধুমাত্র অনলাইনে ট্রেনের টিকিট গুলো, মানে সবাই তাদের টিকিট দরকার, ওরা ওর ওয়েবসাইটে আবেদন করে সেগুলোকে অ্যাপ্রুভ করে দেয়, পেমেন্ট নিয়ে অ্যাপ্রুভ করে দেয়। তো এখন মনে করো ও যদি দেশে আসে, সে কি সামনে বুঝতে পারবে? কথা বুঝতে পারছেন? ঠিক আছে, ও একটা পাজারো গাড়ি নিয়ে, একটা মিৎসুবিশি বা একটা মনে করো যে ভালো রাইডার গাড়ি নিয়ে হাঁটতে, তো ওর গাড়িতে চলা আর একজন ইউনোর গাড়িতে চলা, সে গানম্যান পাবে না, পাবে না, কিন্তু ইউনোর গানম্যান আছে। কথা বুঝা নাই? তো তাইলে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা টাকার স্বপ্ন দেখবা, টাকার স্বপ্ন দেখিও, আমি আসলে এটা জন্য না করব না, কিন্তু টাকার স্বপ্নের সাথে তুমি তোমার প্রেস্টিজের বিষয় দেখো। তুমি যদি একটু কষ্ট করে পড়ালেখা করো, বিশেষ ক্যাডার হতে পারো, তাহলে তুমি তো এরকম একটা পজিশন হোল্ড করবে। বুঝা নাই? সবাই তোমাকে দেখলে বাবু সারাই গেছে, ঠিক আছে না? এই যে মনে করো ঘুরে গাড়ি, তোর গাড়ি ফেলবো, ব্যাকের গাড়ি বন্ধ, কথা বুঝা না? মনে করো এতে পুরো জ্যাম লাগবে, সিকিউরিটি গাড়ি লাগবে, জ্যাম লাগবে, রাস্তার কিনে বাইরে লয়ে চলে যাবে, এরপরে কি হবে রাস্তায়, কথা বুঝা না? তো তুমি কি চাও না যে তুমি ওই গাড়ির হোল্ডার হও? এগুলা কি স্বপ্ন দেখবা? কথা কি বুঝা গেছে? তো আমাকে রিভার্স কোশ্চেন করতে পারো, আপনার কি এরকম স্বপ্ন ছিল না? রিয়েলি ছিল? বললাম না, ইউনিভার্সিটির স্বপ্ন ছিল না, আবার বিসিএস করার। এই এলাকাতে আমি বসবাস করছি, ওই এলাকায় মনে করো কেউ একজন যদি আমাকে ইন্সপিরেশন করতো যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে না আমি বিসিএস করার চিন্তা করতে পারতাম। ঠিক আছে, এখন বিসিএস তো অনেক বড় বিষয়, এখন মানে এখনো আছে খুব হাতে গোনা শিক্ষিত মানুষের অভাব তোমাদের এলাকায়, আমাদের এলাকায় সব। তারপরেও কিন্তু ওই গ্যাপটা কিন্তু তোমরা ফিল করতে চাও বাই ডিট অফ টেকনোলজি, প্রযুক্তির বলে কিন্তু তোমরা কিন্তু এটা কি করতে পারতেছো, মেকআপ করতে পারতেছো। কারণ তুমি এখন ওই যে ঢাকার কেন্দ্রে বসে একটা ছেলে যে ডিরেকশন পাচ্ছে, তুমি এখানে বসে সেটা দিতে পারতেছো। কথা কি বুঝা গেছে নাকি? তো সুতরাং এগুলো কাজে লাগে না। চাকরি করবা, চাকরিতে বিভিন্ন ধরনের চাকরি আছে, সমান ধরনের চাকরি করতে হবে, তাই করে তুমি অফিসের বস হও। তুমি আমেরিকাতে যা করো এই বলো তো, আমেরিকাতে যা থাকে খুব রেয়ার মানুষ আছে আমেরিকায় এসে সরকারি চাকরি করে না, এরকম এটা কত জন? হাজারে একজন বা দুইজন বা শতের মধ্যে একজন দুইজন, ঠিক আছে, তাহলে হাজারে কত? 10 জন। তাহলে ওই 10 জনের মধ্যে একজন খুব টাফ না? দেখো তো, কিন্তু ওরাও কিন্তু ভালো স্টাডি পড়ালেখা করে দেয়, কিন্তু ওই পজিশনে গেছে পড়ালেখা ছাড়া হয়। কিন্তু কারো কারো আছে কি একটা পরিবার আমেরিকা থেকে এত চলে গেছে কি ওই পজিশন মনে করতে পারবো, টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে, কিন্তু এই মর্যাদা কিন্তু সে পাবে না। তুমি যদি একজন ইউনো হও
অথবা একজন এই উপজেলা আইটি অফিসার হও, অথবা তুমি মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হও, দেখবে যে তোমার তোমার অফিস থাকবে, তোমার অধীনে কতজন চাকরি করবে। কথা কি বোঝা গেছে? এই স্বপ্নগুলো দেখবা। কথা কি বোঝা গেছে? তো নিজেকে তুমি যদি নিজেকে যদি নিজে যদি লিমিটেড করে রাখো, কে কার দায় পড়ে গেছে, কি আর বাপ খেয়ে তোমার ঠেলে দিতে হবে। আমরা তো 9 ঠেলে হ্যাঁ 9 ঠেলো, ঠিক আছে না? দেখবা 40 জন মানুষ যেটা চায় সেটা আল্লাহ মঞ্জুর করে, এটা জানো? 40 জন মানুষ যেটা চায় সেটা। তুমি মজার বসে যদি বলো না, যদি আল্লাহ করতে যদি এরকম 40 জনের চাই দিকে হাতে হাতে গোল বাকি রাতে পরীক্ষা দিতে না তা জুড়ে যায়। হ্যাঁ পরীক্ষা দিতে না তা জুড়ে যায়। জানো তুমি ওখানে পড়ালেখা করো। যাই হোক আসলে আমরা বললাম পরীক্ষা দে, আমরাই তো রেখে দিই। যাই হোক এই আমি তোমাদেরকে বলতেছি এনকারেজমেন্ট দিতে কথা বলতে, প্রেরণার জন্য বলতেছি। নিজেকে খাটো করবে না, নিজের তোমার বাড়ির পরিবেশ কি, তোমার ঘরের পরিবেশ কি, এগুলো কেয়ার করার দরকার নেই। তুমি মননে মানসিকতা, তুমি যে তোমার পাশে বিল্ডিং এ থাকে 10 তলা, তোমার যদি একতলা হয় 10 তলা বিল্ডিং এর মালিকের সাথে তুমি উদার মনের মানুষরা আরো হাই র‍্যাঙ্কের মানুষ হতে পারবে। তুমি কোন কোন ক্ষেত্রে তুমি মনে করো ওবায়দুল কাদের কাছে নৈতিকতা কি, ওবায়দুল কাদের কিন্তু আল্লাহ কান করা যার যে হারাম খাওয়া। তুমি ওভাবে বলো যে আমি অল্পতে সন্তুষ্ট থাকবো, আমার হালাল হবে, আমি যেটা কোনো মর্যাদার সাথে। কথা কি বুঝা নাই? সুখ হচ্ছে এগুলোই। সবাই কিন্তু কোটিপতি হতে পারে না, কোটিপতি সবাই হতে পারে না। আর কোটিপতি হওয়ার মধ্যে কিন্তু শান্তি সুখ নাই। শেষ কথা বলে এগুলো তোমরা তো এখনো তোমরা তো অ্যাডাল্ট হয়ে গেছো, এই জন্য তোমাদেরকে কথাগুলো বলতে হবে। এই যে বিল্ডিংটা ছিল না, এই যে এখানে তার এই বিল্ডিং এর মালিক কে জানো? টাকা পয়সার অভাব আছে না, সুখ আছে না, টাকা পয়সার অভাব নাই, ঠিক আছে নাকি? অন্ত সুখ নাই গরমে সামুদ্রিক কোম্পানি এখন কোথায় জানো নি? অন্তন দেশটা না এলাই থাকে বাদন্তলি থাকে বাদন্তলি দিকে বামে দিকে এদিকে আমার একজন নিটা খেয়েছে, আমি ওর দোকানে গেছি, চা দোকানে। হ্যাঁ ঠিক আর তার আঙ্গুল দাদা তো আই একসাথে বসে আমাকে হ্যাঁ হ্যাঁ তো দেখো বিল্ডিংটা কিন্তু ওই লোকে ইভেন এটা না, এটা তো যে রাস্তা না তো এটা এরপরে আরো অনেক জায়গাটাকে আছে, তাই দিকে বাড়ি ছিল আমাদের এখানে বাড়িতে যদি দেখবে একটা জায়গাতে বাউন্ডারি করে এখান থেকে ইটের বাড়ি ওইটাও ওনার জায়গা, ঠিক আছে? এরকম আরো অনেক আছে, মানে ওর টাকার অভাব নেই, কিন্তু কি নেই, সুখ নেই। আর খেয়াল রাখবা হারামটাকে কখনো আরাম নেই। যে হারামটাকে ইনকাম করবে তার ছেলে সন্তান তার কথা শুনবে না। সবগুলো তো হেটাই তাহলে বিষয়টা শুনো, কারণটা হচ্ছে কি, অন্যের হক না হক করে কেউ বড় লোক হইতে পারবে না, বড় লোক হইতে পারবে এটা স্বাভাবিক, কিন্তু আরেকজনের হক মেরে তুমি যদি বড় লোক হও, তোমার ঘরের মধ্যে শান্তি থাকবে, ছেলে মেয়ে কথা শুনবে না। আর তুমি চিন্তা করে দেখো, একদিন কি হলো, তুমি যে তোমার মা তোমার খুব সিরিয়াসলি একটা কথা বলছে, তুমি এটা শুনো না, মার যে কত যন্ত্রণা ওই দিন, তুমি কথা শুনো নাই কারণে মা যে নিজেকে কতটা মানে আন্ডার এস্টিমেট করছে, ওটা তুমি যখন বাবা মা হবে তখনই বুঝতে পারবে যে ছেলে মেয়ে কথা না শুনলে, তখন মনে হবে যে আমার 20 টাকা সম্পত্তি নষ্ট হয়ে যাবে, এরপর তো আমার ছেলেটা ভালো হয়ে যাবে। কথা কি বুঝা গেছে নাকি? এরপরে বলতে পারো যে পৃথিবীর মানুষ কেন টাকার মধ্যে ছোটে, এটা তো আল্লাহই বানিয়েছে। আল্লাহ সব সময় মানুষকে কোন দিকে, মানে মানুষের সব সময় একটা যোগ থাকে কোন দিকে, হারামের দিকে, খারাপের দিকে। আর খারাপ, তুমি যদি খারাপ হইতে হয় টাকা লাগবে না, ভালো হওয়ার জন্য টাকা লাগে না। খারাপ হইতে গেলে তোমাকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে হবে, সেখানে বিভিন্ন পার্টি করতে হবে, সেখানে মানে পারমিটেড আনপারমিটেড প্রোডাক্ট খেতে হবে, তো এগুলো খাইতে গেলে টাকা, তার মানে খারাপ হওয়ার জন্য টাকা লাগে। আর পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ টাকা আলাদা। এজন্য তো আল্লাহ বলছে গরিবরা 50,000 বছর আগে, দরিদ্র 50,000 বছর আগে জানাতে হবে, 50,000 বছর। কথা কি বুঝা গেছে নাকি? তো যাই হোক, আমার সব কথা শানে নজুল হলো, মূল কথা হলো সম্মানের সাথে বাঁচবা, ক্যারেক্টার নিয়ে বাঁচবা। তোমার বন্ধু ওইটা করতেছে সেটা করতেছে, এগুলাতে তুমি নিজেরে ডিপ্রাইভ মানে বঞ্চিত বোধ করি না। তুমি মনে করবে যে আমি এগুলা করতেছি না মানে আমি ভালো, একসময় না একসময় মানুষ তোমার প্রশংসা করবে, ঠিক আছে? সম্মত সম্মত মূল্যায়ন করবে, ঠিক আছে? আর একদিন একটা কথা বলছি, শেষ কথা এগুলা বলতে হয়, কারণ আমি সমাজের বাস্তবতা দেখতেছি। শেষ কথা বলেই, শেষ বার তো অনেকবার বলছি, আমাদের বন্ধুদের মধ্যে সবাই আমাকে বলতো যে ও মানে ইন্ট্রোভার্ট, একগরা, মানে আমার ভিতরে মাথা টাথা নাই, কারণ আমি আড্ডা টাড্ডা দিতাম না।
আমি 8টার সাথে আমার বাড়ি থেকে মানে বাড়ি থেকে অর্ডার হচ্ছে 8টার পরে তোমার দরজা খোলা হইতো না। আমি চলে আসতাম। তো মজা মাস্তি তো 10টা পর্যন্ত হয়। তো এরকম আমারে এরা কেউ মানে সবসময় আমরা পৌঁছাইতো আমার বন্ধু বান্ধবরা। বুঝছো? বলতো কি তুই কি কোনো আনন্দ নাই, রস নাই, রস। এখন আমি কি আমি আমার পরিবারের কথা বলতো নাই। পরিবারের মানে যত দিনে করতে পারি না। সবাই খুব মজা করে মাস্তি করে আমারে আসি গল্প শুনে এই করে আজকে সেই করছে ওই করছে সেই কিছু ওইখানে কিছু মজা করে। তা আমার কাছে খুব খারাপ লাগতো। মাঝে মধ্যে আমি মনে যাক মার কথা যে বলতে যে আমি থাকবো 10টা দিন থাকি। আবার কেমন জানি ওটা তো হ্যাবিট হয়ে গেছে তো মানতাম না চলে আসতাম। তো আমি নিজেকে খুব মানে ডিপ্রাইভড বোধ করতাম মানে বঞ্চিত বোধ করতাম। আমি মনে হয় কিছু হারাই ফেলতাম। কিন্তু দেখা যাচ্ছে আবার অনেক সময় বন্ধু বান্ধবরা মিলে একই সার্কেলে বলে বিভিন্ন সমিতিতে হইতে পারে না করেন টাকা টাকা জমে না আজ আমরা একটা ফান্ড টান করি সব মিলে, ঠিক আছে বড় যেটা দিয়ে তো করতে গেলে ইয়ারে কেশিয়ার বানায় আমার একটারে বিশ্বাস করে না মানে কত লোকিয়া বেগুন বাট্টা খালি হাতেই ঠিক আছে। তো তখন আমি যে এতদিন পর্যন্ত ওদের সাথে মজা করি নেই, ওদের তালে তাল মিলিয়ে চলি নেই, আমি যে রাইট পথে ছিলাম ওটার প্রমাণ হচ্ছে ওটা ওরা তো আমাকে সার্টিফিকেট দিচ্ছে আমি ভালো তো আর কি দরকার হাসি পার্টিতে যাই না আর কি সমস্যা রাত বেলা পড়া আছে তোমার সাথে কিন্তু সবার এই যে বাটফার সবগুলো টাকাগুলো জমা রাখতে আমরা বলে হে কাছে রাখলে টাকাগুলো ভাঙছে কেশিয়ার বাড়িতে বেতারে নলে সমিতির জন্য। তো তাইলে আমি তোমাদেরকে এই কথা থেকে তোমরা একটু লিসন নিয়ে কথা কি বুঝা গেছে নাকি? এই মানুষটা হওয়ার চেষ্টা করবা। আরেকটা কথা হচ্ছে যে কি ঘরের ভিতরে মা বাবা কিন্তু সকল সন্তানকে সমান ভালোবাসে না, কিন্তু যদি বলে যে সবাইকে সমান ভালোবাসে মিথ্যা কথা। তাহলে রাইট হচ্ছে কি কথা কি বুঝতে পারছো? দেখবা যে কোথাও কোনোদিন দেখে সিন্ধুকের আলমারি ওয়ারড্রবে চালিয়ে কিন্তু ব্যাগ কিনে দেন নির্দিষ্ট একটা সন্তান ছেলের বা মেয়েদের দেয়। তুমি চিন্তা করো আমি সেটা হই পাতারে দিলে এতে কিন্তু কুচি ঠিক আছে না? এটা আসলে নোটিস দিয়ে চলা হবে। এগুলো অপরাধ না কিন্তু এগুলা দিয়ে কিন্তু তোমার ক্যারেক্টার ইভালুয়েট করা যায়, মূল্যায়ন করা যায়। কারণ তুমি বড় হলে কি হইবা দেখবা যে কি ওই মেয়েটা এই যে মেয়ের কাছে মা অন্য জায়গায় যাওয়ার সময় ছাবির ঘোষা রেখে যায়, ওই মেয়েটা যে সংসারে যায় সেই সংসারে আলো হবে এবং সে ওই সংসারে ছাবিটাও সে পায়। আর যে মেয়েটা যে ছেলেটা ঘরের ভিতরে মারা জ্বালা যন্ত্রণা দিয়ে কোনো কিছু ওই যে শীতের শপিং করবে লাগে দেন হয় নারকেল দিয়ে বিক্রি করি হয় গাছে এই করে সেই করে এতে এতে বড় হয়ে যায় সমাজে যে লোকটাকে তোমাদের সমাজে অনেক মানুষ আছে না তোমরা জানো না ওই মুরগি যে বাটপা ছোটবেলা বাটপা কেন এটা এত বন্ধু আছে না সেই বন্ধু লাগে একদিন বই বল দাদা আমার লাগে আরেকটা আলোচনা আছে বলতে এই বিয়ে ছোটবেলা কি তোমার হাতে ছোটবেলা তুমি কি কোন মুরগি কথা কি বুঝে গেছে ওখানে তার নিয়ে এসেছে ওখানে তার নিয়ে স্যার একদম তো খারাপ হবে এত বড় কিছু খায় এই শুনো আগলা স্যার এত বড় তার লাগাতো একটা স্যার টানি মানে বলছি সব কিছু স্যার দাও দালাল কি তুই কোন টাকা স্টুডেন্ট আর কম আছে তো কমার্সের দালাল তো এই কমার্সের একটা পেশা দালালি একটা পেশা এটা মধ্যে সত্যভোগী আর কি আর দুটা দিন দালাল কথা বুঝলেন নাকি এই কমার্স হ্যাঁ দালালি কিন্তু হিসাব বিজ্ঞানী কিন্তু সারা অবলেখক আর কি অবলেখক ইয়েস মানে সে দুজনের মধ্যে মধ্যস্থ করে দালালি এই গরু দাম হ্যাঁ হ্যাঁ আসলে আমি দেখিনি তো এই বেশি দাম আছে ঠিক আছে তোমার করো যে তোমার কাছে বিক্রি করছে জিনিস আলাদা করেন 500 টাকা তোমার কাছে নিছে ওই যে মূল জিনিস আর তার 650 টাকা দিয়ে ফাঁকি দিয়ে 50 টাকা এটা লং আছে এটা সাইন আমি সাইন করব সালমান মান সবাই দিয়ে দিল তো আসো আমরা এবার একটু পড়ালেখা আসি সারা ভিক্ষুকের জুতো দালাল করে কত তুমি নিজে খাইতে ধরো 50 টাকা হবে ব্যাটারি দালাল এত কিছু দালাল হাতে সারা কলেজে বসে আর নমা কি রা তার বহুত মেটার সুস্তি না তোর কে দিতেছি কত সল সল আর দুই দিন শুনি যায় তার কমিশন
না তাহলে কি জানি কিছু জীবনে সাফল্য হবে একটা কাম কর তো তুই সবার টাকা কালেক্ট করে দিবি না না এটা হচ্ছে লাইন থাক করতে বয় দে বেশি ডেলে ক্লাস করতে হবে আইবে তবে এত কিন্তু সারা দেখছো না কথা এমনি কথা এটা লাইন থাক আই ভাব লম্বা আরিফ না এই আমার স্কুলে বন্ধু দেন এটা মনে কোথায় পড়ায় কেন বাণিজ্য মনে হয় তোরা আজকে করে এই দেখ কোথায় দেখা করতে দেবো এটা তো আপনি শেখা মানে কিছু লোক আপনি শেখা মনে হয় আমি যেতে পারবি এই সেদিন দিলে কত নাম্বারে তো বিষয় আসছে না এটা নাই স্যার সিম্পল কমপ্লেক্স এর না, স্যার, 120 টাকা আর পড়ে संयम तो कोई सा নিয়ম তো তিনটে দেখেছে আর কি দেখাবেন এখন আমরা প্র্যাকটিস করি যদি আমাদের কমন নিয়মের ভিতরে পড়ে হলো নতুন এসে ওটা আলোচনা করি এই ভিডিও চাইলে হয়েছিল স্যার কি করে আছে স্যার তুমি বোর্ড পেকে দেখে এই শুনো প্লিজ আজকে কথা বলি তো সবাই একটু লেখো তো লেখা একজন লোক এই সবাই লেখা একজন লোক ইংরেজি লিখবা মানে তাহলে বাংলা কোনো ইংরেজিতে লিখুন হ্যাঁ আমরা আগে বাইতে হলো দালালে কি ব্রোকার এটা মিলিয়ন নেই লিখছেন তোমরা কি লিখছো ছেলেরা একদম লিখছো এই কথা বলে না যিনি হ্যাঁ লেখো মিতো ভাই ইজ ফ্রুগাল ফ্রুগাল ইজ ফ্রুগাল FRUGL ফ্রুগাল মানে মিতো ভাই এটা কি স্যার কাকে দিতে বলে জি আসসালামু আলাইকুম স্যার জি স্যার জি তো ঠিক আছে স্যার আপনি আসুন জি আমি নিয়ে আসবো জি ঠিক আছে এই শুনেন ফ্রুগাল অর্থ কি মিত ভাই ফ্রুগালের ভিতরে বিপরীত হচ্ছে ফ্রোডিগাল ফ্রোডিগাল মানে হচ্ছে যার অপচয় মানে যার টাকা পয়সা খরচ করতে পারো কি নেই অবশ্যই মিত ভাই বিপরীত মানে মানে হাতে প্রয়োজন অপ্রয়োজনীয় কোন রাস্তার মধ্যে নিয়ে যেতে হবে কি বলবে স্যার কৃপণ হচ্ছে ফ্রুগাল না কৃপণ কে কৃপণ হচ্ছে তাতে আবার এই মোল্লা দোয়া তো নিয়ে আনি চলে ভাই কি এটা তো মাইদা MISER মাইদা কৃপণ মাইদা তো কৃপণ অথবা হার্ড ফিস্টেড তো কি কৃপণ কি লাগছে হার্ড তো কি হার্ড কঠিন এর হার্ড তো কি বলেন কঠিন বা শক্ত ফিস্ট তো কি ফিস্ট তো মুষ্টি বা ঘুষানো ফিস্ট এরে এখন আমার কথা শুনুন এখন আমি ফিস্ট করছি এমন মানে এমন ভাবে এটারে আমি দেখছি মানে যে বুঝতে পারছো না এটা কি সফট ফিস্টেড না হার্ড ফিস্টেড তার মানে কি মানে হানি হচ্ছে মানে তাহলে হার্ড ফিস্টেড তো কি বলা হার্ড ফিস্টেড কৃপণ আর লাইনার তো কি বলা কৃপণ ঠিক আছে আর ফ্রুগাল FRUGL ফ্রুগাল হচ্ছে মিত ভাই কি বলো মিত ভাই এটা একটু খারাপ লাগে কিন্তু ঠিক আছে মিত ভাই মানে যে তার যেখানে টাকা খরচ করার দরকার নেই যেমন বললা যে তোমার পরীক্ষার রুটিন দিছে
স্যার আমি লিখতাম না আমরা সেটা নিয়ে দুইটা দিয়ে কি তুমি কি প্রোডিগাল তুমি কি প্রোডিগাল আর তুমি বলতেছো না স্যার লিখে দেন বোর্ডে আমরা বোর্ড থেকে এটা যে তুমি কি ফ্রুগাল কথা বুঝছো নাকি স্যার পিনার হ্যাঁ? আর বলছো তোমার বলতেছে আমার কাছে স্যার বলতেছে প্রোডিগাল না 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 স্যার ফ্রুগাল। পিনার হ্যাঁ সরি কই ফ্রুগাল লিখছিলাম হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফ্রুগাল আর মনে করো আমার কাছে 30 সিটের 30 পাতার একটা সিট আছে বা একটা পিডিএফ ফাইল আছে আমি তুমি তো কইছো কি স্যার বাবা আই যা পাঠাবো কই ধরে আমি জান লিখলুম আরে দেন স্যার হার্ড সিস্টেম কথা কি বলে গেছে তো যাই হোক তাহলে কি লিখছো তোমরা বলো একজন লোক এখানকার সাথে সাথে তোমার কিন্তু রাইটিং স্কিল কি করতে হবে এই এটার সাথে সাথে তুমি তোমার রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে কারণ তোমাকে রচনা লিখতে হবে তোমাকে স্টোরি লিখতে হবে তোমাকে লেটার অ্যাপ্লিকেশন অথবা ডায়ালগ ইত্যাদি যদি লেখা লাগতে পারে এই জন্য আমি কথাগুলোকে বাংলা থেকে ইংরেজি করে বলতেছি ঠিক আছে নাকি যাতে করে তোমার রাইটিংটাতে হেল্প হয় তাহলে বলো তো কি একজন মানুষ মৃত ভাই ইজ ফ্রুগাল ইজ এন্ড তুমি বলতে পারো স্যার ইজ কই পাইছেন কারণ আমি এখানে একটা বাক্য বলতেছি যেখানে কোনো মানে সরাসরি কোনো প্রিন্সিপাল ওয়ার্ড নেই সেখানে অক্সিলারি ওয়ার্ড দিতে হবে তাহলে এমন হু ইজ কি বলো ফ্রুগাল ফ্রুগাল যে লোকটা কি মৃত ভাই পছন্দ করে না তাহলে কি বলো ডিসলাইক পছন্দ করে না ডাজন্ট লাইক দেখো ডাজন্ট লাইক ডিওইএস এর ওই ডাজন্ট লাইক কি করে না বলো তো? পছন্দ করে না পছন্দ করে না ব্যয় করতে ইংরেজি বলো ব্যয় করতে টু টু স্পেন্ড তে তার সাথে তে আসে তার আগে টু বসে ব্যয় করতে টু স্পেন্ড টু কস্ট স্যার কি করব হ্যাঁ টু না কস্ট অর্থ হচ্ছে আবার বলবো স্পেন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট এন্ড স্পেন্ড বলবো টু স্পেন্ড টু কি করতে ব্যয় করতে টাকা মানি লিখছো কারণ ছাড়া কারণ Without any reason. জি এই বিকাশ নাম্বার আছে নি তোমার এটাতে বিকাশ আছে এটা কেন তো আমি বিকাশ করবো সন্ধ্যা কেন তাই তাহলে শোনো কি বলছি আমি কারণ ছাড়া ইংরেজি কি হবে Without any reason. Without any any কেন আসবে কোনো কারণ ছাড়া হলে কি উইদাউট এনি রিজন আমি বলছি কারণ ছাড়া তাহলে উইদাউট রিজন উইদাউট রিজন হ্যাঁ কজ দিতে পারো সমস্যা নেই উইদাউট রিজন অথবা cause. হ্যাঁ আমি না বলছো কস্ট আর স্পেন্ড কস্ট শব্দটার ব্যবহার দেখো যখন তুমি বেশি পরিমাণে কোনো কিছু কিনতে যাবে এটা বিশেষত ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হয় কস্ট অ্যাকাউন্টিং ঠিক আছে না কস্ট অ্যাকাউন্টিং মানে কি খরচের হিসাব যখন বড় অঙ্কের কোনো টাকা পয়সা খরচ করে তখন কস্ট হয় এখন আমরা এখানে প্রতিদিন মানে আমরা এখানে আমাদের দৈনন্দিন যেগুলোকে লিকুইড কস্ট বলা হয় লিকুইড কস্ট মানে হচ্ছে তারল্য খরচ ঠিক আছে নাকি তারল্য ব্যয় বলতে পারি আমরা যেগুলো আমরা ধরুন প্রতিদিন পকেট মানি আর কি প্রতিদিন যেটা লাগে তুমি মনে করে এরকম আর কি তুমি প্রতিদিন এরে তোমরা আমার কথা শুনো প্রতিটা কথা কিন্তু তোমাদের ইনস্ট্রাকশনের জন্য বলি যেমন তুমি প্রতিদিন সবজি কিনছো প্রতিদিন সবজি কিনো মাছ কিনো এটা হচ্ছে স্পেন্ড ঠিক আছে আর তুমি মাস শেষে 2 বস্তা চাল কিনো 10 কেজি পেয়ে যাচ্ছ কস্ট মনে থাকবে তাহলে কোথায় কস্ট কিনো কোথায় স্পেন্ড বুঝতে পারছো না তাহলে কস্ট একটা ব্যাপক পরিসরে ব্যবহার হয় বুঝতে পারলে কি তাহলে আমরা কি লিখি বলো তো A man who তোমরা আমাকে বলো তো এখানে হাউ মেনি বার্ডস এখানে কয়টা বার আছে দুইটা স্যার টু what is the first one what is A the man who is frugal doesn't lie. just bar টা বলো what is the first word He is what is the first word what is the second word doesn't lie does টাকে তুমি এখানে you cannot separate does because does here is used to make the sentence negative কারণ does টা এখানে ব্যাকরণে নেগেটিভ করার জন্য আছে সুতরাং you have to take a verb principal verb after does or do অথবা don't ঠিক আছে না তাহলে doesn't like একটা verb
ঠিক আছে তাহলে কয়টা বার দুইটা আরেকটা আর is there any more verb এখানে কি আর কোনো ভার্ব আছে to spend আছে না to spend আছে না জি তো কি রাইট ফর্ম ভার্ব আছে আছে স্যার to spend টা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট Finite. তাহলে এই জন্য we shouldn't count to spend as verb because to make simple to complex to compound we need to consider we need to regard we need to calculate we need to account only the finite verb আমাদেরকে শুধুমাত্র হিসাব করতে হবে কোনটা ফাইনাইট ভার্ব কারণ আমরা ফাইনাইট ভার্ব দিয়ে সিম্পল কি করব সিম্পল কমপ্লেক্স করব কথা কি বুঝে গেছেন নাকি মানে এটা যাচাই করব সিম্পল কমপ্লেক্স যাচাই করব বাট যদি আমরা একটা if we want to change a sentence from simple to complex to compound or vice versa then we need to consider তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে কি is there any non finite verb because we may need to make the non finite verb into finite verb মানে আমরা ওই non finite verb টাকে কিভাবে বানানো লাগতে পারে finite verb বানানো লাগতে পারে যদি আমরা একটা বাক্য তৈরি করতে পারি ঠিক আছে না তো তোমরা দেখতে পাচ্ছো এখানে there is already two finite verb দুইটা finite verb that means there is two clauses কয়টা ক্লজ আছে first clause even is plural second clause doesn't like to spend money without এক শব্দ without reason এখন এটা কি easy simple or complex or compound no is it simple or complex or compound এটা কি এটা complex you can see there is who নাই who is a relative pronoun who is used to make a complex sentence who টা ব্যবহার হয় একটা complex sentence কথা কি বুঝা গেছে তাহলে this is a complex sentence we need to make it simple আমরা এটা কি করব তাহলে আমরা এখন সিম্পল করব সিম্পল করতে গেলে খেয়াল করে শুনো সিম্পল করতে গেলে আমরা এখানে কিছু জিনিস অ্যাভয়েড করব ফার্স্ট অফ অল উই শুড অ্যাভয়েড কানেক্টর অফ দা কমপ্লেক্স connector of the because there need no connector in simple sentence simple sentence কোনো connector দরকার আছে সেখানে ব্যাখ্যা করব এটা connector কেন বুঝানোর কথা সেখানে ফ্রেজ হইলো তাহলে হুটা বাদ যাবে জি হ্যাঁ we should remove who ঠিক আছে then we should reduce তারপর আমাদেরকে কি করতে হবে আমরা একটা ফাইনাইট ভার্ব এখানে কয়টা আছে দুইটা বাক্য মানে কয়টা ফাইনাইট ভার্ব প্রথম হচ্ছে কি is এরপরটা doesn't like তাহলে হচ্ছে a man who is frugal যে লোকটা কি না a man who is frugal যে লোকটা বিজয় বুঝেননি a man who is frugal আছে কি please tell me it in a simple word আমাকে একটা সহজ ভাষায় কথা বলো তো যে লোকটা মিতব্যয়ী এক কথায় একজন মিতব্যয়ী একজন কি লোক এবার a man who is sick in a word a sick man কথা বুঝা নাই এবার a man who is educated in a word in a word মানে এক কথা তাহলে আমরা এখন এক কথায় যাব সিম্পল করতে গেলে আমরা কোথায় যাব এক কথা মনে থাকবে তাহলে a man who is frugal এটা না লিখে আমরা what should we do রাইট আমাদের কি লেখা উচিত we should write a frugal man then it will be a simple sentence তখন এটা একটা সিম্পল সেন্টেন্স হবে তারপর দেখো তো কি হবে doesn't like to spend money without একজন বিধবা মানুষ কারণ ছাড়া টাকা ব্যয় করতে পছন্দ করে না লেখো ওটা পাশে ব্যাকেটে একটা সিম্বল করব সিম্বল করে অ্যানসারটা লেখো frugal তাহলে তোমাদেরকে লেখা শেষ করো without reason অথবা cause CAUS এর ওই CAUS লিখতে সবাই লিখছেন এটা আর করতে এসেছেন না খাতা দিচ্ছেন কই দেখি আর খাতা হাতে হ্যাঁ হাতে লেখা খাতা দাও না এটা লিখুন
তার সত্যি এন্ট্রি না না এভাবে বললে হবে না তো। তারা এন্ট্রি রাইবে আর শুনো এই দরকার দাবার না নেক্সট থেকে না হবে না, ঠিক আছে? রেডি? তুমি একটা পেজ নাও, তার কাছে সে ওর পাশে একটা পেজ নাও। করতে পারো কলম দাও খাতা কলম আছে কলম দিয়ে সরকার লিখনি সবাই। এই এবার এই think about এই think reversely, মানে উল্টো ভাবে চিন্তা করো। মনে করো তোমার সামনে আছে a frugal man doesn't like to spend money without, এখন তোমাকে যদি বলে এটাকে কমপ্লেক্স করো, তখন তুমি a frugal man মানে even who is frugal, মানে আমাদের কিন্তু এভাবে ভাবতে হবে। কথা কি বুঝেছেন নাকি? মনে থাকবে? এটাকে যদি আমরা কম্পাউন্ড করে জানি কি হবে? কম্পাউন্ড করলে কি আমরা দেখো আমরা কম্পাউন্ড কাকে করব? প্রশ্নকে। এটা আমাদের অ্যানসার করছি, অ্যানসার বার। তাহলে আমরা কি লিখব? a man who is frugal doesn't like, তাহলে আমরা কি লিখতে এটা কম্পাউন্ড করলে কি তোমরা আমাকে বলো। এখানে আমাদের ফ্যান বয়েজের ভিতর থেকে and but or yet not for so বলো নাকি? and but or yet and but or yet not for so বলো। and but or yet not for so, এটা ফ্যান বয়েজ না? এই ফ্যান বয়েজের যে আমরা কোনটা ব্যবহার করতে পারি? একজন মানুষ নিতে পারি and হবে না এখানে? এবং হবে না, কারণ হচ্ছে এখানে এখন why should we use and, why shouldn't we use or but not any other connector of the fan voice? ঠিক আছে, আমরা fan voice এর অন্য কোনো একটা ব্যবহার করব না কেন? because we have to consider the meaning of the sentences, আমাদেরকে দুইটা বাক্যের মিনিংটা চিন্তা করতে হবে। এটা কি সমজাতীয় কথা বলেছে? দেখো আমরা এখানে কিন্তু একটা বাস্তব কথা বলতে চাই, খেয়াল রাখবে বাস্তব কথা যেটা সত্য কথা এটা and দিয়ে দিতে হবে, বিপরীত কথাগুলো but অথবা or হতে হবে। কথা কি বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে এখন আমরা দেখি যে আপনি একজন মিতব্যয়ী মানুষ কি ছাড়া, কারণ ছাড়া টাকা ব্যয় করে না, মানে তাহলে একজন লোক যিনি মিতব্যয়ী সে কারণ ছাড়া টাকা ব্যয় করে, এটা কি স্বাভাবিক কথা না? নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। তাহলে তুমি লিখবা, আবার কি লিখবা? আমরা a man প্রথমে আমরা কি লিখছি? কমপ্লেক্সে কি লিখছি? বল a man who is frugal কথা প্রশ্ন হচ্ছে a man who is frugal। হ্যাঁ ঠিক আছে নাকি? তাহলে আমরা এখানে এখন আমরা এটা কি করব? কম্পাউন্ড করব। তাহলে আমরা কি লিখব? তাহলে a man who is frugal and doesn't like to spend who কি থাকবে? A man is frugal and doesn't. হ্যাঁ এখানে who থাকবে না, whoটা আসবে কমপ্লেক্স করতে। ঠিক আছে, আমরা লিখব a man is frugal, বাট না and he অথবা and doesn't, and he doesn't অথবা he and doesn't like, হ্যাঁ he তুমি আবার করতে পারো। তাহলে and doesn't like to spend money without reason। ঠিক আছে, কম্পাউন্ড করব নি? লেখেন এটা আছে ঢাকা বোর্ড 2017 সালে, বুঝছো? just of the same rule, আমি একটা বাক্য বলতেছি, একই নিয়মের একটা বাক্য বলতেছি, বলো। কৃষকরা farmers এখানে কি আমি একটা শ্রেণীকে বলতেছি না? তুমি দা দিবা না কেন? দা ফার্মার কি বলো? কৃষকরা লেখো, কৃষকরা তার একটা বাক্য দা ফার্মার্স, ঠিক আছে? লিখছো নি? যারা ও না দে না যারা কৃষকরা গরিব, poor শুধু ফোর নাকি আর ফোর? তোমরা কিন্তু এগুলো তো সমস্যা, আর ফোর লিখতে হবে না, আর ফোর ফোর লিখতে ফি ডাবল ওয়ার। ঋণ পায় না, ঋণ পায় না, ঋণের ইংরেজি আগে কেন হবে? তুমি আগে ফাইনাল নয় আগে বার লিখবা। জানেন তোমার সাবজেক্ট কি? একজন নাকি একের বেশি do sir do না আচ্ছা don't get হ্যাঁ, don't get loan, don't
get loan, LOANS, loan. পরে লিখছো কি লিখছো বলো তো? লোন উল্টা বলো, the farmers don't get loans, LOAN, loan মানে কি না? তাহলে অর্থ কি যাচ্ছে? গরিব কৃষক, গরিব কৃষকরা লোন পায় না হ্যাঁ, ঋণ গরিব পায় না। কৃষকরা ঋণ পায় না ঋণ পায় না পায় না, মানে আমরা এখানে গরিব কৃষকরা ঋণ পায় না এরকম, এটা বাংলা কি এটা? না, যারা গরিব কৃষক তারা ঋণ পায় না কৃষক যারা গরিব ঋণ পায় না। তুমি তো এখন তুমি আমাকে যেটা শুনাইছো মেসেজ একটাই, কিন্তু তুমি সিম্পল বলছো, জানো? জি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ হ্যাঁ তোমরা যদি বলো গরিব কৃষকরা ঋণ পায় না, এটা সিম্পল না বলছো, ওরা তো তোমাকে কমপ্লেক্স লেখাচ্ছে, কথা বুঝো নাই? তো আমাকে হু এর অর্থ বলতে হবে না? তাহলে কৃষক যারা কি পায় না, ঋণ পায় না। কৃষক যারা গরিব তারা লাগবে না, কৃষক যারা গরিব ঋণ পায় না তারা লাগবে না, কারণ তুমি তো দে লেখো নাই, তুমি কি দে লিখছো? তাহলে যেটা তুমি যদি বলো, মুখে যদি বলো, সেটা তুমি বলতে পারো বলার সুবিধার্থে, বাট তুমি ইউ নিড নট রাইট দ্যাট ইন ইংলিশ, তোমাকে সেটা ইংরেজিতে লেখার প্রয়োজন নেই। কথা কি বুঝা গেছে? তাহলে আমরা কি লিখি বলো? The farmers who are don't get loans, আচ্ছা কি? কৃষক যারা গরিব ঋণ পায় না, ঋণ পায় না। তো কেন ঋণ পায় না? সহজ শর্তে, কি শর্তে? shorted তাহলে অন ইজি, on is ইজি লেখো, অন অন ইজি ওয়ে না, অন ইজি এটা তো শর্ত হিসেবে তুমি টার্ম বলতে পারো, ওরা কি দিছে? হ্যাঁ টার্ম, অন ইজি টার্ম, CTUR না স্যার অন ইজি লেখো, অন ইজি টার্ম, TERMS, টার্ম TERMS, টার্ম মানে কি? শর্ত। টার্ম মানে কি? লং টার্ম মানে হচ্ছে দীর্ঘ শর্ত, বা লং টার্ম মানে হচ্ছে দীর্ঘ, টার্ম মানে টার্মের বিভিন্ন হবে, টার্ম মানে আবার সময় বোঝায়। স্যার দীর্ঘ শর্ত বুঝায় লং টার্ম হ্যাঁ লং টার্ম মানে দীর্ঘ দিন বোঝায়, বাট আমাদের দীর্ঘ লং টার্ম ছিল মানে দীর্ঘ সময় বোঝাচ্ছে, সেখানে টার্ম মানে সময়, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে টার্ম মানে কি বোঝাচ্ছে? শর্ত, কি বোঝাচ্ছে? শর্ত মানে কন্ডিশন, ঠিক আছে না কথা? দেন এটাকে আমরা সিম্পল করব তো কি হবে? The farmer who are poor, এটা কথা কি বলবো? poor farmer Yes, do the not get loans poor farmer, হয়ে গেল নাকি? The poor farmers, farmers, আরটা কি বসবে? আর না স্যার না, আর বাদ যাবে, হু বাদ যাবে, হ্যাঁ। শেষ এখন ইউ ক্যান আস্ক মি হোয়াই উই শুড ইউজ হু এন্ড আর, আমরা কেন আর এবং হু অ্যাভয়েড করব? বিকজ ইউ আর গোইং টু মেক এ সিম্পল সেন্টেন্স, তুমি একটা সহজ বাক্য করতে যাচ্ছ, একটা সহজ বাক্যকে তুমি সিম্পল করে কমপ্লেক্স করতে গেলে তোমাকে সেখানে একটা কানেক্টর আনা লাগতে পারে, এখানে অক্সিলিয়ারি আনা লাগতে পারে। যেমন আমরা ফাইজামি করে কি আনছি, হু আনছি, আর আনছি, আর এখন ফাইজামি গুলো বাদ দিয়ে দিচ্ছি আমাদের সিম্পল, ঠিক আছে? তো এখানে ইউ ক্যান অলসো আস্ক মি, তুমি আমাকে আরেকটা কোশ্চেন করতে পারো, স্যার দা ফার্মার হু আর পুয়ার, এখানে ফার্মার আগে পুয়ার পরে আছে, আপনি লিখেন পুয়ার ফার্মার, ঠিক আছে না? এটা হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, এখানে এই সিনট্যাক্সটা হচ্ছে মানে এই বাক্যের গঠন হচ্ছে দুটো বাক্যের গঠন, আমরা কিন্তু এটা কি করব? সিঙ্গেল বাক্যের গঠন, তখন আমরা সাবজেক্টটাকে আগে লিখবো নাকি অ্যাডজেক্টিভটাকে আগে লিখবো? নো, আমরা অ্যাডজেক্টিভটাকে আগে লিখবো, ঠিক আছে না? তাহলে আমরা কি ফার্মার, দা ফার্মার্স পুয়ার বলবো নাকি দা পুয়ার ফার্মার্স বলবো? পুয়ার ফার্মার্স কথা কি বুঝে গেছে? কারণ আমরা জানি যে আমাদের প্রিপজিশন, আমাদের নাউন ফ্রেজ, কি ফ্রেজ? নাউন ফ্রেজ কাকে বলে জানো? নাউন ফ্রেজ হচ্ছে অনেকগুলো শব্দ যার ভিতরে একটা নাউন প্রধান হবে। আমি যদি বলি দা বুক অফ মানে দা পিপল অফ আওয়ার ভিলেজ, কি বলো? এখানে আমার মূল ফোকাস ওয়ার্ড কোনটা? পিপল, তাহলে এটা পিপলটা কি নাউন না? তাহলে ফুলটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। কারণ একটা অনেকগুলো শব্দের ভিতরে মূল ক্যাপ্টেন যে, সে যদি নাউন হয় তার নাম হচ্ছে নাউন ফ্রেজ, সে যদি অ্যাডজেক্টিভ হয় সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। মনে থাকবে? তাহলে আমরা এখানে কি লিখছি? দা ফার্মার হু আর পুয়ার, দা ফার্মার হু আর পুয়ার, তাহলে এখানে আমাদের দা ফার্মার হু আর পুয়ার, তাহলে এখানে আমাদের এটা কি ফ্রেজ? একটা ফ্রেজ, একটা ক্লজ না? এই ফ্রেজটা যদি আমরা এই ক্লজের মূল ফোকাস হচ্ছে কি আমরা ফার্মার, ঠিক আছে না? নাউন ফ্রেজ না এটা? তো তাহলে এখন তুমি এখানে, আর আমরা যখন আমরা নাউন ফ্রেজ যখন গঠন করব, আমরা নাউন ফ্রেজ গঠন করতে গেলে সিম্পল নাউন ফ্রেজ গঠন করতে আমাদের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে কি?
সেটা আমি তোমাদেরকে আগে বলছি আর্টিকেল কি বলো আর্টিকেল আমরা ডিটারমাইনার বলতে পারি কি বলতে পারি ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ গঠনের স্ট্রাকচার এরপরে তুমি আবার এখানে প্রিপজিশন লিখতে পারো প্রিপজিশন লিখে এর কথা বলি প্রিপজিশন লিখে আরেকটা নাউন দিতে পারো তাহলে কি দা ফুয়ার ফার্মার দেখছেন মিলছে না তাটা কি ডিটারমাইনার না এরপরে অ্যাডজেক্টিভটা কি ফুয়ার না এটা তুমি যখন একটা নাউন ফ্রেজ বানাবে তুমি অনেকগুলো শব্দের ভিতর থেকে তখন একজন লোককে কি বানাবে ক্যাপ্টেন বানাবে ওই ব্যক্তি সাবজেক্ট বানাবে তাহলে সে হচ্ছে কি নাউন তাহলে তুমি এখন কি বানাইছো এটাতে নাউন ফ্রেজ তো নাউন ফ্রেজ বানাইতে গেলে নাউন ফ্রেজ বানানোর একটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে কি বলো ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন মনে থাকবো মানে যেমন তুমি বলতে পারো এ গুড বয় কি বলতে পারো এ গুড এ গুড বয় এটা কি একটা নাউন ফ্রেজ না কারণ এখানে তুমি এখানে তোমার মূল শব্দটা কোনটা বয় তাহলে এখানে অনেকগুলো শব্দের ভিতরে যখন বয় একটা শব্দ প্রধান হবে সেই শব্দটা যদি নাউন হয় তাহলে ওই শব্দগুলোকে আমরা বলবো ফ্রেজ আর ওই যে প্রধান শব্দটার নাম অনুসারে এটা করব নাউন এরপর হচ্ছে কম্পাউন্ড এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমাদের আগে তাহলে The farmers are poor or আর হবে কাটা দেবো or না এই এটা তো নেগেটিভ তাহলে আমাদেরকে নিয়ে যাও না জানি নাকি আবার ফিরে আসবে ফিরে এসো তো ফিরে এসে আমাদের সাথে তাহলে এখানে ওরা বলতে যে এটাকে কম্পাউন্ড করতে কি আর আসবে কেন আর আসবে কেন অথবা কেন আসবে মানে গরিবরা এটা চাই একই কথা এটা কি তুমি তোমার সমাজে কি এরকম বাস্তবতা পাও না হ্যাঁ তো তাহলে এখানে তুমি আবারও উন্নত তোমার এখানে অ্যান্টি বাই বলতে থাকতে পারো কথা বুঝো নাই কথা কি বুঝতে পারছো আমি তো তোমাদেরকে একটা কথা বলতেছি তুমি যখন বাস্তবতার ভিতর থাকবা তখন তোমাকে এন্ড নিয়ে ব্যাকওয়ার্ডে কম্পাউন্ড করতে তাহলে আমরা লিখব যে দা ফার্মার্স আর পুয়ার এন্ড সো দে অথবা এন্ড সো ডু নট গেট লোন অন ইজি টার্ম কৃষকরা গরিব এবং তাই তারা সহজ শর্তে ঋণ পায় না কথা বুঝতে হলে এটা কম্পাউন্ড করো ভিডিও মধ্যে এটা তো ভালো আরেকটা ভাই এখানে আরেকটা আসছে এখানে তিনটে রেডি যা লিখবে আমি তার বাংলা বলবো গরিব নেই রে ছেলেরা কৃষকরা প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো পায় না এই বলতো লেখার আগে আমাকে বলো না কৃষকরা প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো পায় না do not get হ্যাঁ দা ফার্মার এগুলা এই যে তুমি আবার কপি করো কেন নিজেরা লিখতে হতো এই আমি তোমাদেরকে বলতে তোমার ইংরেজি নিজেরা লিখতে হবে আমি বলছি কৃষকরা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় না এখন কয়েকজন আমাকে রাইট উত্তর দিতে যাচ্ছ তুমি বাকিরা চুপ করে বসে কেন বসে রইছো দেখো তুমি এই কথাটাকে কৃষকরা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় না ইজ ইট এ সেন্টেন্স এটা কি রাইট কেন জি স্যার ইজ ইট নেগেটিভ অর অ্যাফার্মেটিভ সব নেগেটিভ হ্যাঁ পায় নাকি পায় না পায় না পায়নি নাকি পায় না পায় না। what is the name of the tense of this sentence present indefinite পায় না তো present indefinite tense if you want to make any present indefinite tense into negative then you should write do not or doesn't ঠিক আছে না present indefinite tense এর ব্যাখ্যা তোমরা কথা বলছো present indefinite if you want to make any present indefinite tense into negative then you should write do not or doesn't according to the subject number or person ঠিক আছে জি সাবজেক্ট নাম্বার এবং পারসন তোমাকে বিভিন্ন ধরনের ডাউনলোড করতে হবে তো আমি আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট দ্য ফার্মার্স কি বলছি The farmers. হোয়াট শুড ইউ ইউজ তোমার কি ব্যবহার করা উচিত Don't. তো তোমরা কি আমি কি বলছি কৃষকরা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় না The farmers don't get. দ্য ফার্মার্স Don't get ঠিক আছে না তিনি এসেছেন এই তো বলতেছি প্রয়োজনীয় হোয়াট ইজ দ্য ও কিন্তু ভালো পারফর্ম করতেছে তুমি আগে তো ওরে নিয়ে তুমি কার্য করতে করতে কার্য মানে কি করা মস্করা করা নমস্কার কার্য করতে করতে কিন্তু তুমি কিন্তু আবার চেষ্টা দেখতেছি ভালো না চেষ্টা ভালো যাই ভালো দেখো দেখো দেখো
খালি লম্বা। এবার কৃষকরা The farmers পায় না, don't get প্রয়োজনীয়, essential এসেনশিয়াল অথবা নেসেসারি, Necessary. নেসেসারি সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস, Facilities. ঠিক আছে। তাহলে the farmer don't get the facilities, এভাবে লিখতে পারি আমরা। আবার বলো, The farmer don't get the facilities নেসেসারি প্রয়োজনীয়, necessary. খাদ্য উৎপাদনের জন্য, for Growing. for growing food, for grow growing কেন? কারণ চার মিটার জানেন না, টু সাইড ডিভিশন করে পারবে তাই এই জন্য গ্রো বলছিল, টু গ্রো হলো। তাহলে for growing অথবা for food, for production, Production. for food production, for food production দেন দুটোটা কিছু বলো, food production শস্যরে কি এখন শস্য মানে corn অথবা crop, ফসল শস্য, এটা দিলে তো হ্যাঁ হবে বর্ণা। তাহলে the farmers The farmers don't get facilities facilities necessary for food production, দেখো necessary আগে ফ্যাসিলিটি লাগে তুমি আগে necessary দাও, আগে পুরো necessary আগে লিখতে হবে। আগে তুমি facility লিখলে অসুবিধা নেই, কিন্তু আমরা ওদের facilities necessary কি লিখছে, the farmer don't get facilities facilities লিখছেন নি, হ্যাঁ F S C I L I T I S facilities necessary for, necessary মানে কি হবে, N E C E double S A R Y, necessary for food production, স্যার NEC N E C double S double S A R Y, necessary and necessary for food production, লিখছো কি লিখছো, necessary for food production এখন the sentence is completed here, বাক্যটা এখানে শেষ। এখন তোমরা আমাকে বলো production, what sentence is it? Is it simple, complex or compound? স্যার এটা Simple because there is only one subject. What is the subject? The farmers. Because there is only one finite verb. What is the finite verb? Don't get. You can find no other verb here. We can add asterisk verb. তার মানে one subject, one finite verb. This is a simple. ঠিক আছে নি কথা, রাহিম। তাহলে we should make it complex. আমরা এটাকে complex করব, মানে জটিল করব। এখানে we will make two sentences into a single sentence. আমরা একটা এক বাক্যের ভিতরে আমরা দুটো বাক্যের সমাবেশ ঘটাবো, ঠিক আছে? তাহলে how can we make them? আমরা সেটা কিভাবে করতে পারি? তাহলে the farmers who কি বলছি? the farmers don't get the facilities. the farmer হ্যাঁ বলো কি বলছো, বলো the farmers don't get, বলো না বলো the farmers who don't get facilities না, who don't get, তুমি এখানে বলো তো, আমরা একটু আগে আমরা হু দিয়ে করে আসছিলাম, খেয়াল রাখবা কারণটা হচ্ছে সেখানে আমরা নাউন ফ্রেজ পাইছি, কি পাইছিলাম, নাউন ফ্রেজ পাইলে সেখানে অ্যাডজেক্টিভ লাগে, কি লাগে, অ্যাডজেক্টিভ লাগে। এখানে কি অ্যাডজেক্টিভ আছে? শুধু ফার্মার, the farmer don't get the facility, এখানে কিন্তু there is an adjective. What is the adjective here? এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে? necessary না? You can make a sentence using necessary. তুমি necessary কি ব্যবহার করে একটা বাক্য বানাতে পারো। তাহলে আমরা কি বলবো, the farmer don't get the facilities which are necessary for production. হয়েছে না? এখানে who হবে নাকি which হবে? এখন আর হবে নাকি is হবে? স্যার আর হবে কেন? facility, এখানে which দ্বারা কাকে মিন করতে হবে? facility is it singular or plural? Then you should write are. তোমাকে কি লিখতে হবে? which are necessary for food production. বুঝতে পারছো? আমরা তো এখানে যে ভুল লিখতে যাচ্ছেন, এটা আমরা কৃষককে মডিফাই করতেছি, আমরা কাকে মডিফাই কি হয় একদিন ফ্যাসিলিটি তো সুন্দর ফ্যাসিলিটিকে মডিফাই করে দিচ্ছি।
এটা তুমি কালকে থেকে না আমরা দিছি ইউজার নিয়ে স্যার আমাদের তো সমস্যা নেই আইএল লিখে আমি শিখব কি বলছো খালি যে স্যার ফিউচার করে দাঁড়া তো লেখো ওটা লেখো কি লিখতে বলো এই কি লিখতে বলো The farmers don't get facilities which are necessary. আদৌ সমস্যা yes which are necessary for ফুড প্রোডাকশন can anyone make the sentence a complex one in any other way অন্য কোনো ভাবে কেউ কি করতে পারবে না which বলতে কেন তুমি which লিখতে গেলে whichটা কাকে মডিফাই করবে না মানে whichটা তো কার জন্য বুঝবে কার জন্য লিখতে হবে তুমি এখনো বলো না which কেন লিখবে বুঝলে কথা এখানে কিন্তু মডিফায়ার গুলো কিন্তু ফাংশন করে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে মডিফায়ার লাগে ক্যান এনিওয়ান সে কে কি বলতে পারো এই কি কেউ বলতে পারছ না ইট ইজ দিয়ে একটা বলো তো ইট ইজ the farmers who don't get the facilities necessary for production হয়ে গেছে না হ্যাঁ না বস্তু বলতে তুমি বলতে পারো না ইট ইজ রহিম হু ইজ মাই elder brother এই বলো রহিম যে আমার বড় ভাই হয় না হয় না দিদিরা কথা বুঝে গেছে আগে তাহলে এই তোমরা কথা বললি কি হলো স্যার আমি আই কই এতরে কোন দেব না না সিরিয়াস তুমি কি বলো তাহলে বলো কি হবে ইট ইজ দা farmers who don't get হয়ে গেছে না তাই ফুড প্রোডাকশন কি ধরে কি একটা বেশি বানাতে পারো Food production. এমএন তো তুমি তো এখানে এমএন হুইজ ফার্মার ফার্মার ইন রুরাল না ফার্মার এখানে তুমি এখানে এটা বলো দা পিপল হু আর ফার্মার ওটা বলতে পারো হ্যাঁ ঠিক আছে দা পিপল হু আর ফার্মার ডোন্ট গেট সেটা বলতে পারো রাইট কথা বুঝতে নাকি তোমরা এরা শুনতে বলতে হবে ওরা তো বলতো দেখেন ওদের ভিতরে কিন্তু একটা বের হইছে ওরা বলতো দা পিপল হু আর ফার্মার ডোন্ট গেট নেসেসারি facilities necessary for the food production and food production টা দেখি কেউ ব্যাক করতে পারবা ফুড প্রোডাকশন it is ফুড প্রোডাকশন food production it is food production which is necessary হ্যাঁ and don't and না তাহলে আমি বলতে পারি হ্যাঁ এবার বলতে পারি it is food production which is necessary facilities না which is necessary facility ঠিক আছে নাকি and the farmer don't get it and the farmer Don't get it. and তোমরা আমাকে বলতে পারো এখানে তিনটা ব্যক্তি আছে কোন সমস্যা নেই এটা কমপ্লেক্স মানে এটা ডাবল কমপ্লেক্স হয়েছে একটা কম্পাউন্ড আছে একটা কমপ্লেক্স মানে কমপ্লেক্সের মধ্যে কি আছে কমপ্লেক্সের মধ্যে কম্পাউন্ড আবার তুমি কম্পাউন্ডের ভিতরে কিন্তু কমপ্লেক্স ব্যবহার করতে পারো মানে দুইটা কম্পাউন্ড করে আরেকটা কমপ্লেক্স আনতে পারো সমস্যা নেই কথা কি বুঝা গেছে আমরা অনেক সময় অনেক বাক্য লিখতে গেলে এবং 3-4 বার লিখি না সেরকম তো যাই হোক আমরা ওইটাই রাখি ওটা সুন্দর হচ্ছে দা পিপল হু আর ফার্মার ডোন্ট গেট অথবা দা ফার্মার ডোন্ট গেট দা ফ্যাসিলিটিজ which are necessary for food production অথবা it is food production for which facilities are necessary but farmer don't get that কিন্তু কৃষকরা সেগুলো পায় না যেমন কোনো সমস্যা নেই এবার চলে আসে লাস্টটা আজকের জন্য কম্পাউন্ড হ্যাঁ এটাকে আমরা না এটা কম্পাউন্ড করব হ্যাঁ তো কম্পাউন্ড করলে কি বলো না and Sir, it is the farmer don't get facility and which is necessary for production. and Which is the and কি বলছো and which is necessary for আবার পুরো বাক্যটা বলো the farmers don't get facilities and which is and which is and which is হ্যাঁ হবে এই তোমরা লেখা বলতে হ্যাঁ দেবে বললে বাবা আমাদেরকে তো ওরা তো আড়ষ্ট করে রাখে একটা প্রশ্নের উত্তর 2-3টা দিয়ে আমাদেরকে মনে করে 2-3টা ছাড়া কোনো কথাই নেই কালকে আমি তোমাদেরকে একটা সওয়াল করছি না
তুমি একজন মানুষকে তো যদি জিজ্ঞেস করো আপনি কেমন আছেন, এটা 10-12 বার জিজ্ঞেস করতে পারো। কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন, একটা খবর কি, বুঝবেন না? সে বলবো গুড অর ব্যাড। ঠিক আছে না কথাটা? একটা কথা অনেকবার বলা যায়। তো আমরা এটাকে যদি অন্যভাবে বলি, আমরা লিখি দা ফার্মার ডোন্ট গেট দা ফ্যাসিলিটিজ হুইচ আর necessary for food production, ঠিক আছে নাকি? তার আমরা বলতে পারি there are some necessary facilities for food production but farmer don't get it। কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম একটা বিষয় আছে, কারণটা হচ্ছে কি এই জিনিসগুলো দরকারি কিন্তু তারা পাইবো নাকি পায় না, বলে এটা কি বাস্তবতার সাথে যায় নাকি বিপরীত ব্যতিক্রম না? তাহলে তুমি বাদ দিতে পারো। কথা কি বুঝে গেছে? তাহলে কি বলতে পারো? there are some necessary for food production but the farmer don't get that, don't get facility, that the facility modify করতেছে। কথা কি বুঝতে পারছো? আমি বারবার বলতেছি তুমি উত্তরের ভিতরে আড়ষ্ট থাকিও না, দুই একটা নিও, তুমি তোমার মতো করে সাধারণ কথাটাকে বলতে পারো, শুধু মিনিংফুল হইলে হবে যদি গ্রামার মেইনটেইন করে আর কি। লাস্টলি দুর্ভাগ্যবশত ইংরেজি কি? দুর্ভাগ্যবশত সবাই লেখো তো somehow মানে হচ্ছে করোনা কোনো ভাবে আনওয়ান্টেড কিছু না, আনওয়ান্টেড মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত, আনএক্সপেক্টেডলি, আনএক্সপেক্টেডলি দুর্ভাগ্যবশত বলে লেখো আনফরচুনেটলি। এরো এতে আনফরচুনেটলি তামি ভাইয়া আনরে আলাদা লেখার পরে আলাদা এটা তো এক শব্দ আনফরচুনেট, বানানটা ঠিক আছে। এই সরকারের রাতে এটা পড়া দুই উত্তর কথা কও আরে তাদের নাম আরে আরে কোন উত্তর কথা না শতাংশ ধরে আমি সামনে বসে না না রাইটে করে এই তুমি আরে ভাই শেষ করে দাও আরে রাইটে করে আর লাইভে এ তো করে এই তুই এর আগে কিন্তু এটা সাথে নিও না স্যার তারা আউট করে দিয়েছে আরে স্যার আগে যদি শতানা দিলে না এতে ক্লাস 10 সেকশন শতাংশ একদিন আইতো তো দিন কোন স্যার আজ অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছিল ইরেগুলারিটিতে অ্যাক্টিভ আছিল মানে অনিয়মে অ্যাক্টিভ আছিল মানে এতে মানে ইরেগুলারের অ্যাক্টিভ আছিল নিয়মিত ইরেগুলার অনিয়ে তো কাজ দিচ্ছে এই কি লিখতো দুর্ভাগ্যজনক লিখছেন আনফরচুনেটলি, হ্যাঁ আনফরচুনেটলি বলে আমি লিখছি আচ্ছা লিখে কমা দিয়ে লেখো আনফরচুনেটলি কোন হ্যাঁ লিখবা আনফরচুনেটলি F O R T U N A T E L Y আনফরচুনেটলি তারা পায় না, তারা পায় না, they don't হ্যাঁ তারা পায় না, they don't get হ্যাঁ they don't get like they don't get, তারা পায় না। যারা এখন কথা বলতে পারবে তারা নিজেরা পারে না লিখতে পারবে তো লিখতে, তারা পায় না they don't get প্রকৃত মূল্য the due price, the due মানে যথাযথ due due হ্যাঁ the due price due price এই বলতো মূল্যটা তো তাদের তাদের প্রোডাক্টের না, হ্যাঁ তাহলে তাদের পণ্যের, তাহলে কি of their of the product products like of their product price of this product এবার তোমরা আমাকে এই দেয়ার মানটা কিভাবে বলতো? হ্যাঁ এখানে এটা হচ্ছে প্রোনোমিনাল, প্রোনোমিনাল এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনটা দেয়ার, ঠিক আছে পজিটিভ ইয়েস। তাহলে তোমরা আমাকে পূর্বে একটা বলো কি what is the Bengali meaning? তোমরা কিন্তু there is a I have noticed a tendency in you that you first try to tell the Bengali of the first word. তোমরা প্রথম শব্দের বাংলা আগে বলতে চাও না, প্রথম শব্দের বাংলা আগে না পিছনে গেলে অসুবিধা কি? তোমরা বুঝো নাই? তাহলে কি আনফরচুনেটলি এটা দুর্ভাগ্যবশত তারা তাদের পণ্যে প্রকৃত মূল্য পায় না। খেয়াল রাখতে হবে, you should keep in mind that in Bengali you can find the verb at the ending of the sentence. তুমি বাংলায় বাক্যের ক্রিয়াপদ পাবে একেবারে শেষে, but in English sentence you can find it at the second position of the sentence. দ্বিতীয় অবস্থানে পাবে সাবজেক্টে পারবা, but it will be found at the end of the sentence in English. In Bengali বাংলা তুমি এর মধ্যে পাবা ছেলেটি প্রতিদিন কলেজে যায়, যাওয়া একেবারে শেষে না, বাট তুমি এটা ইংরেজি লেখো
the boy goes দুইবার চলে আসে না so the boy goes to college every day কথা কি বুঝে গেছে নাকি তাহলে আমরা এটাকে কি লিখছি দুর্ভাগ্যবশত তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না ঠিক আছে না প্রকৃত না বলে ন্যায্য মূল্য সুন্দর কারণ কমার্শিয়ালি আমরা ন্যায্য ব্যবহার করি ঠিক আছে না তো এটাকে আমরা কি করব এটা what is the sentence বেগটা কি সিম্পল সিম্পল না জি স্যার তো সিম্পল হলে আমরা এটাকে কম্পাউন্ড করব কি করব কম্পাউন্ড তো আমরা এটা কম্পাউন্ড করতে গেলে বলো তো এটা দেখো দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি মানে কি দুর্ভাগ্যবশত ঠিক আছে নাকি তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না তে আনফরচুনেট তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না এটাকে তুমি বলো তো এটাকে তুমি কোন বাক্য আনফরচুনেটলি দিয়ে কি আমরা একটা বাক্য বানাতে পারি না এই একটু লক্ষ্য করে রে ছেলেরা আনফরচুনেটলি মানে কি ক্রমে ক্রমে is it a sentence or a word single word Single word. if we want to say it in a sentence mode then what should we say আমরা কি বলা উচিত যদি এটাকে আমরা সেন্টেন্স বলি it is a matter of Regret the job. unfortunate it is a matter of unfortunate হ্যাঁ এরপরে কি and They don't get. বলা কি বুঝতে পারছো তাহলে কি হবে বল না It is a matter of unfortunately. unfortunately কেন unfortunate and and দেব নাকি বিকজ দেব বিকজ দিলে বেশি হয় সুন্দর হয় নাকি হ্যাঁ কারণ না তাহলে ফর দিলে হবে ফর ইট ইজ এ ম্যাটার অফ আনফরচুনেট ফর দে ডোন্ট গেট দা ডিউ প্রাইস অফ देयर প্রোডাক্ট ঠিক আছে নাকি আর যদি তুমি ফর এর ক্লজ থেকে আগে দাও তাহলে এন্ড দিয়ে মিলবে তুমি এভাবে বলতে পারছো হ্যাঁ ফর তো কম্পাউন্ড এন্ড বাট অর ইট নট অর সো কথা বুঝা নাই Unfortunately, they don't get the due price, due price, which is of their product. It's a complex. কমপ্লেক্স হইছে উত্তর হইছে এটা কমপ্লেক্স which is তাহলে এটা কমপ্লেক্স হইছে উত্তর Complex is the word. না যাই হোক ও কিন্তু তার সিনটার পরিপূর্ণ ফলটা তো সে ফুটাইছিল ঠিক আছে না আমাদের এটা খেয়াল করে দেখো সব তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কি লিখতে পারি এই they don't get the due price of their product and it is unfortunate হয় না হয় না they don't get they দেখো না they don't get the due price of their product and it is unfortunate it is unfortunate আমরা কার দেখেছি unfortunate তাহলে আমরা অনেক সময় কি করা লাগতে পারে একটা ওয়ার্ড কে আমরা একটা সেন্টেন্সের মুডে লেখা লাগতে পারে কোথায় সিম্বল কমপ্লেক্স আবার যখন এই দিক তাকাও it is unfortunate এর তোমার সামনে যদি এটা আসে যে they don't get the due price of their product and it is unfortunate এখন তোমাকে যদি বলে এটা সিম্পল কথা তখন তুমি চিন্তা করবা they don't get the due price of their product unfortunately হয়ে গেছে কথা বুঝা নাই তাহলে আনফরচুনেটলি মানে কি দুর্ভাগ্য বশত তো দুর্ভাগ্য বশত মানে হচ্ছে এটা দুর্ভাগ্য এটা দুর্ভাগ্যের কারণ ঠিক আছে দুর্ভাগ্যের বিষয় এই অথবা এটা দুর্ভাগ্যজনক ইট ইজ আনফরচুনেট কথা কি বুঝা গেছে তো যাই হোক তোমরা বাড়িতে বই আছে নাকি সবার বই আছে এই তোমরা 2017 সালে আমরা দুইটা করছি ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড গুলো করছি তোমরা বাকি রাজশাহী বোর্ড এই লিখে রাখো রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড 2017 সালে সিম্পল কমপ্লেক্স কমান্ড গুলো করবে রাজশাহী 2017 পাঠিয়ে দিবেন রাজশাহী যশোর 2017 পাঠিয়ে দিও আর নিজের ইংরেজি বানাবে লিখতে হবে এই আসলে ইংরেজি মুখস্থ করার বিষয় না শুধু কমপ্লিট সেন্ডিং সেন্টেন্স তুলে দিলে হবে
ঠিক আছে এটা দিয়ে আমি একটু পাঠাই দিবে টাকা এমনি ডেলিভারি বান্ধব আমি নাই কিন্তু সবাই যথাসময়ে চলে